ইফতারের আয়োজন। আমি এই মুহূর্তে আছি জিন্দাবাজারের জল্লারপাড়া এলাকায়। এই এলাকায় বেশ কয়েকটি রেস্টুরেন্টেই জমজমাট ইফতারের আয়োজন হয়ে থাকে এবং বিভিন্ন এলাকা থেকে, নগরীর বিভিন্ন এলাকা থেকে যারা ক্রেতা বা রোজদারিরা আছে তারা এখানে কিনতে আসে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর জল্লারপাড়ে 5 ভাই রেস্টুরেন্টে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে মানুষ যে লোকারণ্য হয়ে গেছে এবং ইফতারিও তৈরি করছে। আমি এই মুহূর্তে আছি জিলাপি যেখানে তৈরি করা হয়। ইফতারির সাথে জিলাপি একটি মিলেমিশে একাকার। ইফতারি জিলাপি ছাড়া ইফতারি চলেই না, এরকম অবস্থা। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন ইফতারি তৈরি হচ্ছে এবং সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে এবং সব কিছু মিলিয়ে এখন আপনি দেখতে পাচ্ছেন যে ইফতারি তৈরি যে জিলাপির যে কারিগর তিনি একে একে জিলাপি ঢালছে তাওয়াতে, গরম তাওয়াতে, এবং অন্যদিকে যে গরম হওয়ার পরে শিরায় ঢেলে সেই ইফতারি তোলা হচ্ছে। এখানে প্রতি কেজি 220 টাকা করে জিলাপির দাম নির্ধারণ করা হয়েছে এবং এখানে আমরা যেটা জেনেছি প্রতিদিন প্রায় 1.5 মনের মতন জিলাপি বিক্রি হয়ে থাকে। এবার আমি চলে যাচ্ছি একটু অন্যদিকে সিলেটের যে অন্যান্য খাবারগুলো যেগুলো রয়েছে সেগুলোর সাথে, এবং দেখতে পাচ্ছেন সব জায়গায় একেবারে ভিড় লেগে গেছে। আমি একটু জানতে, এখানে দেখতে পাচ্ছেন আপনি, এখানে লেখা আছে বেগুনি, এটি সব জায়গায় আছে। বেগুনি প্রতি পিস 10 টাকা, আলুর চপ প্রতি পিস 10 টাকা, শাক বড়া এবং শাক দিয়ে বিভিন্ন ধরনের শাক, লাল শাক সব বিভিন্ন শাক দিয়ে তৈরি করা শাক বড়া প্রতি পিস 15 টাকা, পেঁয়াজু প্রতি কেজি 220 টাকা দাম রাখা হয়েছে। এখানে একটু আবার ভিন্ন মাত্রার আয়োজন করা হয়েছে এবং আমি একটু জানতে চাইবো, এখানে একজন ক্রেতা ইফতার কিনতে আসছেন। আমি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে ইফতার কিনতে আসছে। এখানে চিকেন চাপ প্রতি পিস 150 টাকা, গ্রিল ফুল গ্রিল 420 টাকা, হাফ গ্রিল 210 টাকা। এখানে যে আয়োজনগুলো আছে সেখানে দেশের বিভিন্ন জায়গায় একই রকম আয়োজন। ডিম চপ প্রতি পিস 20 টাকা, বিফ স্বামী কাবাব প্রতি পিস 40 টাকা। এখানে রয়েছে চিকেন লাড্ডু কাবাব প্রতি পিস 30 টাকা এবং চিকেন টিক্কা প্রতি পিস 15 টাকা। মোটামুটি বলা যায় এদিকে যেই আইটেমগুলো বা যেই এই রেস্টুরেন্টের যে আইটেমগুলো আছে সেগুলো অন্যান্য জায়গায়ও একই আইটেম আছে। আমি একটু যেতে যাচ্ছি একটু অন্য জায়গায় যেখানে সিলেটের লোকাল কিছু আইটেম আছে। সেই লোকাল আইটেমগুলো আমি একটু দেখাতে চাচ্ছি। লোকাল আইটেমগুলো। সেই দেখতে পাচ্ছেন যে এখানে খিচুড়ি, এখন আমি একটু লোকাল আইটেমগুলো দেখাবো এবং এই আইটেমগুলো রয়েছে খিচুড়ি রয়েছে এখানে প্রতি কেজি 120 টাকা খিচুড়ি রয়েছেন। এখানে রয়েছে সিলেটের ঐতিহ্যবাহী আকনি, এখানে বিফ আকনি 360 টাকা এবং 360 টাকা এবং চিকেন আকনি প্রতি কেজি 300 টাকা। আপনারা তো আমরা কত সময় ধরে দেখছি আকনি বিক্রি করছে, এখানে প্রতিদিন কত কেজি আকনি বিক্রি হয়? আলহামদুলিল্লাহ এখানে কেজি 50 থেকে 60 কেজি চাউলের আকনি বিক্রি হয়। এরকম আন্ডি আপনার 4 থেকে 5টা এখানে। এবং এখানে তৈরি করার পরে কত কেজি হয়, এটা কত কেজি আপনি বিক্রি করেন বা কত থেকে আপনার 50 কেজি হয়, 50 থেকে 45 কেজি এরকম 5টা ডেক চলে। আপনি দেখতে পাচ্ছেন প্রায় 250 কেজি শুধুমাত্র বিফ আকনি, যেটা গরুর দিয়ে আকনি তৈরি করা হয়। এখানে রয়েছে চিকেন আকনি, এগুলো প্রায় একই সমান বিক্রি করা হচ্ছে। সব কিছু মিলে এখানে বিভিন্ন লোকাল আইটেম আছে। আমি আর একটু যেতে যাচ্ছি এখানে, আমি আরও কিছু আইটেমে যেতে যাচ্ছি যে এখানে যে সিলেটের আরেকটি আইটেম আছে এখানে আমি একটু দেখাতে চাচ্ছি যে প্রতিবারই সিলেটের যেই ইফতারির সাথে পাওয়া যায় সিলেটের লোকাল যেই একটি আইটেম, সেটা হচ্ছে কি পাতলা খিচুড়ি। এখানে পাতলা খিচুড়ি বড় বাটিতে 100 টাকা এবং ছোট বাটিতে 50 টাকা। আপনি দেখতে পাচ্ছেন এই প্রায় এই আপনি কত পাতিল আপনার বিক্রি করা হয় এখানে? ছোট বাটি 50 টাকা, বড় বাটি 100 টাকা। এবং এরকম বড় ডেক কত সাসপেন্ড বিক্রি হয়? 2 হান্ডি এরকম বড় সাসপেন্ড বিক্রি হয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হালিম সারা দেশেই হালিম বিক্রি হয়, বা হালিম বড় বাটি 230 টাকা এবং ছোট বাটি 230 টাকা। আমি একজন ক্রেতার সাথে একটু আলাপ করতে যাচ্ছি। আমরা বাসা বাড়িতে তো ইফতারি সাধারণত করা হয়ে থাকে, তারপরে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে ইফতারি কিনে থাকে। কেন কিনে থাকে? এটা আসলে ওই যে রমজানে একটু সবাই চায় যে একটু মুখরোচক সব কিছু খাওয়ার,
আর এগুলা তো নাম করা সবার মুখে মুখে থাকে, যে কারণে আমরা মনে করেন এখান থেকে খাবার নেই, এই আর কি। আর শুনছিলেন যে বাসাবাড়িতে তো ইফতারের আয়োজন করা হয়ে থাকে, কিন্তু সেই ইফতারের আয়োজনের সাথে কিছু মুখরোচক আয়োজন যাতে নেওয়া হয় বা যাতে করে আয়োজন করা হয়, সেই জন্য বিভিন্ন রেস্টুরেন্ট থেকে এখানে চলে আসে বিভিন্ন জনে, এবং সেই আয়োজনের জন্য এখানে করা হয়ে থাকে। আমি মোটামুটি বলা যায় এখানে যারা আছেন এখানে সবাই একটু বাসার বাড়তি কিছু নেওয়ার জন্য এখানে আসেন, এবং আমি একটু দেখাতে চাচ্ছি এখানে এই যে আইটেমগুলো এখানে তৈরি করা হচ্ছে, সেই আইটেমগুলো এখানে বানানো হচ্ছে, এবং যাতে করে কোনো ধরনের যারা ক্রেতা আছে তারা যেন সাথে সাথে দেখেই এই আইটেমগুলো কিনতে পারেন। এবং এখানে সবচেয়ে বড় কিছু এখানে পরিচ্ছন্নভাবে এই আয়োজন করা হয়ে থাকে এবং খোলামেলা, যাতে করে একজন ক্রেতা দেখে কিনতে পারে, সেই জন্য এখানে সব আয়োজনগুলো একেবারে খোলামেলাই আয়োজন করা হয়ে থাকে। সব কিছু মিলে বলা যায় এখানে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো তারা বলে থাকেন যে তারা খুব হাইজেনিক মেনটেন করা হয়। আমি একটু দেখাতে চাচ্ছি, আর আমি একটু দেখাতে যাচ্ছি এখানে অন্যান্য আইটেমগুলো আছে, যেই গ্রিল যেখানে তৈরি করা হয় বা যেখানে চাপ বা গ্রিল, সেই আইটেমগুলো এখানে সবার জন্য উন্মুক্ত, বা যারা ক্রেতা আছে তারা যেন দেখে কিনতে পারেন, সেই জন্য এখানের আয়োজন করা হয়েছে। আমি আর একটু যাচ্ছি আবার সেই আগের জায়গায় যেখানে ভিড়, ক্রেতাদের ভিড়, এবং সেই ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব। কয়েকজন ক্রেতা এবং বিক্রেতা মিলে মিশে এখানে সবাই ব্যস্ত সময় পার করছেন, যাতে করে ক্রেতারা কোনো রকম বিপর্যয় বা কোনো ধরনের বিব্রত অবস্থা না পড়ে, সেই জন্য প্রচুর পরিমাণের সেলসম্যান যারা আছেন তারা সহযোগিতা করছেন সবাইকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা এখানে কিনতে এসেছেন তারা মোটামুটি, আমি আরেকজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এখানে আসছেন এবং ক্রেতারা এখানে কিনতে আসছেন, এবং আমি একটু কথা বলতে চাচ্ছি একজনের সাথে। আপনারা তো নগরীর বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং এখানে আসেন এবং বাসাবাড়িতে ইফতার করা হয়, এইখানটা বেছে নিচ্ছে কেন? এখানে কোয়ালিটি অনেক ভালো ফুল, আমাদের বেশিরভাগ সিলেটি মানুষ বা বাইরে দেশে সব আসে, পাঁচ বাড়িতে আসে, এখানে কোয়ালিটি ভালো ফুল থাকে, তাদের ব্যবহার আচরণ সব কিছু ভালো থাকে, এই জন্য আমরা এখানে বেছে নিয়েছি। ধন্যবাদ। শুনছিলেন যে যারা আমি আগেও বলছিলাম, যারা ক্রেতারা আছে বাসাবাড়ির পরেও এখান থেকে তারা কিনে থাকেন, এবং এখানে মোটামুটি যেটা বলা হয়ে থাকে সিলেট নগরীর এই জল্লারপাড়া এলাকায় প্রায় 5-6টি এই ধরনের রেস্টুরেন্ট রয়েছে, এবং সমস্ত শহরের নগরে যারা আছেন তারা ভিড় জমান এই এলাকাগুলোতে, যে রেস্টুরেন্টগুলো আছে পাঁচ ভাই, পানসি কিংবা আরও যেগুলো আছে সেই রেস্টুরেন্টগুলো থেকে সবাই কেনার জন্য ভিড় জমে। এই যে ভিড়টা লেগে আছে সেই ভিড়টা চলবে একেবারে ইফতারের আগ পর্যন্ত। আজকে 5:57 ইফতার, সেই আগ পর্যন্ত ক্রেতার ভিড় আমরা লক্ষ্য করবো। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে সিলেটের যে আকনি, বিফ আকনি, সেই আকনির একটা পাতিল ইতিমধ্যে শেষ হয়ে গেছে, আরেকটা পাতিল থেকে কিনছে, এবং এখানে বসে ইফতারি করার ব্যবস্থা রয়েছে। 180 টাকা প্রতি প্যাকেজ, এবং এই 180 টাকায় এখান থেকে বসে বসে অনেকে খেতে পারেন, এবং এখানে 5 থেকে 600 মানুষের এখানে বসে 5 থেকে 600 মানুষের বসে খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এবং যত দিন যাবে ঈদের বাজার যত জমবে, যারা ঈদের শপিং করবে এবং শপিং করে হয়তো যাওয়ার সময় এখানে ইফতারটা করে যাবেন, এমনই আমরা দেখেছি অনেকে শপিং করে ইফতারটা করে যান এই সমস্ত রেস্টুরেন্টে। সে কারণেই এখানে প্রায় 5 থেকে 600 যারা রোজাদার আছে তাদের ইফতারের আয়োজন এখানে করে থাকে, এবং প্রতিজন 180 টাকা এক একটা প্যাকেজ। সেই প্যাকেজের মধ্যে যে সমস্ত আইটেম আছে সব আইটেমগুলো কিছু কিছু করে দেওয়া হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন চানা ভুনা, যেটা 200 টাকা কেজি। এটা চানা ভুনা সারা বাংলাদেশেই একই আইটেম একইভাবে চলে। আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে এখানে যারা আছেন তারা, এখানে যারা
এই পাঁচ ভাই রেস্টুরেন্টে যারা সেলসে আছেন বা বিভিন্নভাবে কর্মীরা আছেন, তারা যাতে করে ক্রেতারা এসে যেন কোনো ধরনের বিব্রত অবস্থা না হয় তাদেরকে সহযোগিতা করে। আমি একটু কথা বলবো এই রেস্টুরেন্টের অন্যতম স্বত্বাধিকারী। আমাকে একটু বলবেন, আপনারা প্রতিবারই তো ইফতারের আয়োজন করা হয়ে থাকে এবং যত দিন যাচ্ছে সেই আয়োজন আরও বেড়ে যাচ্ছে। আপনি আমাকে একটু বলবেন যে এই আয়োজন গতবারে যে আয়োজনটা ছিল বা গতবারে যে ইফতারের সামগ্রী ছিল সেই তুলনায় এবারে কি দাম বেড়েছে কিনা বিভিন্ন আইটেমের? না, আমাদের সেমই দাম। গতবার যে দাম প্রাইস ছিল এইবারই সেম প্রাইস আমাদের। সেক্ষেত্রে বলা হয়ে থাকে জিনিসপত্রের দাম বেড়েছে, সেক্ষেত্রে কি আপনারা গতবারের মতো দাম রাখার কারণে কোনো ক্ষতি হচ্ছে না? আমাদের প্রফিট মার্জিনটা একটু কম হচ্ছে, বাট আমাদের কোনো ক্ষতি হচ্ছে না ইনশাল্লাহ। আপনারা প্রতিদিন কত মানুষের, কতজনের ইফতারের এখানে আয়োজন করে থাকেন এবং কতজন বসে ইফতারি করতে পারে এখানে? আমাদের সিটিং হলো আনুমানিক 500 হবে। আর ইফতারি যে পার্সেল যেগুলো টেকওয়ে, এগুলা তো কাউন্ট করা সম্ভব না, অনেক আছে, অনেক নিয়ে যায়। এখানে যে আপনারা যেই ঢেকে রেখেছেন বা যে হাইজিনিক মেনটেন করা হয়, সেগুলো খাবারের মানগুলো যেগুলো বলা হয়ে থাকে বা মোবাইল কোড মাঝে মাঝে বলা হয়ে থাকে, সে খাবারের মানগুলো ধরে রাখেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আমাদের তো প্রতিনিয়ত মোবাইল কোড করা হয়, বা আমাদের সার্ভার স্যার আছেন, উনি প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করেন যে হাইজিনিক মেনটেন আমরা ঠিকমতো করছি কিনা, এটা তদারকি করেন, আমরা প্রপারলি হাইজিনিক মেনটেন করতেছি। এবং যে মানসম্পন্ন যেগুলো দামি দামি খাবারগুলো আছে সেগুলো মান ঠিক রাখেন কিনা সবসময়? হ্যাঁ, ইনশাল্লাহ এগুলো সব ঠিক রাখি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এই রেস্টুরেন্টের অন্যতম একজন সত্ত্বকারী বলছিলেন তার ব্যবস্থাপনা, তার বিভিন্ন আয়োজন এবং মূল্য নিয়ে আমরা কথা বলছিলাম। এখানকার অন্যান্য ক্রেতা আছে, আমি একজন ক্রেতার সাথে কথা বলবো। আমাকে একটু বলবেন, আপনি তো প্রতি বছরই ইফতার কিনেন, বাসার বাইরেও আবার ইফতার কিনেন, এবছর কি ইফতার সামগ্রীর দাম অন্যান্যবার তুলনায় কি বেশি রাখছে না কিরকম রাখছে? না, আসলে ওই রকম কোনো দাম বেশি রাখে নাই, যেটাই অ্যাজুয়াল দাম সেটাই আছে, কোনো বেশি দাম রাখে নাই। নির্দিষ্ট দাম যেটা সর্বসময় থাকে এখনো সেটা আছে। আমার অন্যান্যবার যে দাম ছিল, গতবার যা দাম ছিল তাই কি এবার আছে মনে হয়? তাই আছে, কোনো অসুবিধা নাই, বাড়তি কোনো দাম নাই। আপনি শুনছিলেন যে বিক্রেতাকে বলছিলেন যে গতবারের দামই রাখা হয়েছে এবং ক্রেতা বললেন যে গতবারে যে দামে তারা কিনেছিলেন এখান থেকে এবং একই ধরনের দাম রাখা হয়েছে। আমি একটু দেখি, আমি আরেকজন ক্রেতার সাথে কথা বলছি, আপনি একটু কথা বলবেন আমার সাথে একটু। আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনি তো এখান থেকে ইফতারে নিয়ে থাকেন, বাসার ইফতারের বাইরে থেকে নিয়ে থাকেন, এখানে খাবারের মান আপনার কেমন মনে হয়ে থাকে রেস্টুরেন্টগুলোতে? খুব ভালো, সবসময় খাই, আমাদের কাছে খুব ভালো লাগে। এখানে আপনার সব ধরনের খাবার মিলে। আমরা সিলেটের সবচেয়ে বেশি আপনার ইফতার ছাড়াই এমনি আমরা যে ভাত বা অন্যান্য খাবারগুলাই সবচেয়ে ভালো লাগে। আপনি কি মনে করেন এই সমস্ত রেস্টুরেন্টগুলোতে হাইজেনিক যে মেনটেন করা হয়? জি জি জি, অবশ্যই। শুনছিলেন ক্রেতা বিক্রেতা, আমি সবার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, সবাই বলছে এখানে মানসম্পন্ন একটা খাবার হয় এবং এই কারণেই সিলেট নগরের যারা রোজাদার আছে তারা বাসার ইফতারের পাশাপাশি এখান থেকে কিছুটা ইফতার কিনতে তারা আগ্রহী হয়ে থাকেন। দেখছিলেন আমাদের দেশের ইফতার অর্থাৎ সিলেটের ইফতারের জমজমাট ইফতার বাজার। এবার আমি চলে যাচ্ছি দেশের বাইরে ইফতার বাজার খবর জানার জন্য। ফিনল্যান্ড থেকে আমাদের সেখানকার ইফতার জমজমাট ইফতার বাজারের খবর জানাচ্ছেন মহিউদ্দিন মধু, সেই ফিনল্যান্ডের ইফতার বাজারের খবর। এই মুহূর্তে আমি আছি ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে। সেখানে সাধারণত খুব একটা ইফতার বাজারের আয়োজন থাকে না, তবে বাংলাদেশি একটা রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে আছি হেলসিঙ্কির রাভিন্তোলা পালকি নামটি শুনে বুঝতে পারছেন এটি একটি বাংলাদেশি রেস্তোরাঁ এবং এই রেস্তোরাঁতেই ইফতার বাজারের আয়োজন নিয়মিত করা হয়ে থাকে। আমরা আজকে দেখতে চাই এখানে কি ধরনের ইফতার বাজারের আয়োজন আছে এবং তারা দাম কেমন রাখছে এবং বাংলাদেশি সহ অন্যান্য কারা আসছেন ইফতার বাজারে ইফতার করতে, আমরা সেটি একটু আপনাদেরকে ঘুরে দেখাতে চাই। ভেতরে প্রবেশ করতে এখানে বাংলায়ও লেখা আছে স্বাগতম এবং তাদের ডেকোরেশনটা করা আছে বেশ বাংলাদেশের যে আবহমান সংস্কৃতি পালকি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোলার পাশাপাশি মুড়ি, বাংলার চিরায়ত ছোলা মুড়ির আয়োজন, তারপর আছে আলুর চপের পাশাপাশি বেগুনি দেখা যাচ্ছে, তারপরে পাকোড়া রয়েছে, পাকোড়ার সাথে পেঁয়াজু দেখা যাচ্ছে। এই পাশে তাদের রাখা আছে নিমকি, 2 ধরনের নিমকিও আছে। নিমকির পাশাপাশি সেখানে মিষ্টান্নের মধ্যে আমরা রসগোল্লা দেখতে পাচ্ছি, জিলাপির পাশে এখানে আছে রসমালাইয়ের সাথে এখানে ফল রয়েছে, ফলেরও আয়োজন করা আছে। পাশাপাশি আমরা দেখছি এখানে ঐতিহ্যবাহী বাংলাদেশের একটা খাবার, সেই খাবারটি আসলে খুব গুরুত্ব পেয়েছে, সেটা হচ্ছে হালিম। যে হালিমটির জন্য আসলে বাংলাদেশি ছাড়াও অন্যান্য অনেকেই আসেন এই হালিমটি খাওয়ার জন্য। রেস্তোরাঁতে ইফতারের ঠিক আগ মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনেকেই পরিবার স্বজন নিয়ে এসছেন এবং এর সাথে
বাংলাদেশ কমিউনিটি অনেকে আছেন, বাংলাদেশ কমিউনিটির বাইরেও অনেকে ইফতারের জন্য আসেন। আমাদের কাছে বেগুনি আছে, আলুর চপ আছে, তারপরে আপনার সবজি পাকোড়া আছে, এগুলো 1 টাকা করে কিলো, 1 টাকা 1 ইউরো পিস। পেঁয়াজু আমরা 2টা 50 সেন্ট করে, 2টা 1 ইউরো। এবং মিষ্টি আছে আমাদের এখানে 15 টাকা কিলো। এবং জিলাপি আছে, রসমালাই আছে, এরপরে আমাদের এখানে হালিম আছে, তারপরে আমাদের কাছে আছে রোস্ট পোলাও আছে, আমাদের যেটা আমাদের সিগনেচার ডিশ এবং আমাদের সবচেয়ে জনপ্রিয় আইটেম রোস্ট পোলাও। এটা নর্মালি 14 টাকা 90 সেন্ট, কিন্তু রমজান উপলক্ষে আমরা 9 টাকা 90 সেন্ট রাখতেছি। সাথে আছে আমাদের বিফ বিরিয়ানিও 14 টাকা 90 সেন্ট, কিন্তু রমজান উপলক্ষে আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি। ফিনল্যান্ডে যে আমরা আছি, এই ধরনের আয়োজনগুলো আমরা চোখে দেখি না। এই আয়োজনের সামনে আসলে ভালো লাগছে যে এই ফিনল্যান্ডের মতো জায়গায়ও এরকম একটা সুন্দর আয়োজন করা হয়েছে। বাংলাদেশের যে স্মৃতি, এগুলো আসলে আমরা ফিনল্যান্ডে যে বসে অনুভব করবো, আত্মতৃপ্তি পাবো ইফতারের মাঝে, মানে পুরনো ইফতারকে ফিরে পাবো, এটা আসলে সম্ভব নেই, কল্পনিক। এই রেস্তোরাঁতে পরিবার স্বজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে অনেকে আসেন ইফতারের এই সময়টাতে ইফতার করার জন্য। অনেকে এখানে বসেই ইফতার করেন, কেউ কেউ ইফতার কিনে বাসায় কিংবা পরিবারের সাথে গিয়ে ইফতারটা নিয়ে যান। তবে বাংলাদেশে এই খাবারের মাধ্যমে ইফতার করাটা ফিনল্যান্ডের হেলসিঙ্কির জন্য একটু কষ্টদায়ক, কারণ এরকম রেস্তোরাঁ খুব একটা বেশিতে আয়োজন করা হয়ে থাকে না। তবে আজকে এই ছিল এখানকার ইফতার আয়োজনের খবরাখবর। আমরা অন্য কোনো দিন অন্য কোনো রেস্তোরাঁ খবর আপনাদেরকে জানাবো। ফিনল্যান্ড থেকে সরাসরি চলে এলাম সিলেটে, যারা আছে সিলেটের ইফতার বাজার। এখানে যে যত সময় যাচ্ছে, অর্থাৎ ইফতারি সময় যত কাছাকাছি চলে আসছে, ইফতার বাজার আরও জমে উঠেছে। আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যানবাহন করে নারী পুরুষ শিশুরা মিলে এখানে ইফতার কেনার জন্য এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারী পুরুষ শিশুদের একটি এই সময়টিতে একটা মিলন মেলার এখানে পরিণত, একটা মেলার মতন জমে উঠে এখানে ইফতারে কেনাকাটার জন্য। আমরা একটু কথা বলতে চাইব কিছু যারা ইফতার কিনতে আসছেন সবার সাথে। আমি একটু কথা বলতে চাইবো একটু ইফতার বাজার নিয়ে। আপনারা তো ইফতারে সবসময় কেনাকাটা করেন, বাসা বাড়িতে হয় থাকে এবং বাইরেও কেনাকাটা করেন। বাইরে ইফতারের মান কেমন মনে হয় সিলেটের বাজারগুলোতে? ভালো, এখানে আমরা প্রতিদিনই ইফতারের এক টাইমে এখানে ইফতার নিয়ে যাই আর কি। আর খাবার দাবার খুব ভালো, আমরা সবাই নিই আর কি। আচ্ছা, বাসায় তো আপনার ইফতারে আয়োজন করে থাকে, তারপরে আপনার বাড়তি কিছুটা এখানে নিয়ে থাকেন, এটা কারণটা কিছু বলবেন? আসলে পাঁচ ভাইয়ের যে মানে ইফতারি আইটেমগুলো সেগুলা মানে খুব টেস্টি, অন্যান্য জায়গার থেকে খুবই টেস্টি। মানে অনেক আমরা বিগত 10-12 বছর যাবৎ পাঁচ ভাই থেকে নেই আর কি। তো এখানে খাবার মান অনেক ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনছিলেন খাবার মান ভালো এবং খুব সুস্বাদু, এই কারণে এখানকার যারা ইফতার কিনতে আসলো, যারা রোজাদার আছে তারা এখান থেকে কিনে থাকেন। মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্রতিটা যেই বুথ আছে সেই প্রতিটা বুথই বেশ জমজমাট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যারা আছে কর্তৃপক্ষের প্রত্যেকে যারা করে একটু কেনাকাটা যাতে ভালো করে হয়। আমি আরেকজনের সাথে কথা বলবো। আপনি তো এখানে ইফতার কিনলেন, আপনি তো প্রতিবারই বোধহয় এখান থেকে ইফতার কিনলেন, আপনি কি মনে করেন গতবারের তুলনায় এখানে ইফতারের যে দামটা সেটা একই রয়েছে? দাম ঠিকই রয়েছে, দাম বাড়ে নাই, তবে সীমিত দাম। এরপরে যেমন মনে করেন কোয়ালিটি ভালো, খানের মান ভালো, যার জন্য আমি এখানে স্থান নেওয়ার জন্য। ধন্যবাদ। আপনি শুনছেন যে মান এখনো ধরে রেখেছেন। আমি একটু এখানে বেশ কিছু নারী পুরুষ আছে, আমি একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। একটু আপনি বলবেন, আমরা তো বিভিন্ন জায়গা থেকে কেনাকাটা করে থাকেন বা ইফতার কিনে থাকেন, এখানে যে কিনে এখানে মান কেমন মনে হয় আপনার? এখানে একটা সেরা, সিলেটে পাঁচ ভাই সেরা। আর আছে আমাদের পানসি, কিন্তু এটা পাঁচ ভাই সেরা। আমাদের 10 রোজা পর্যন্ত ওয়েট করতে হয়েছে পাঁচ ভাইয়ের জন্য, ওনারা 10 রোজা পর্যন্ত বন্ধ ছিল, এটা সেরা। আমাকে দাম কি মনে করে রিজনেবল দাম আছে? হ্যাঁ, খুবই রিজনেবল। হ্যাঁ, আর খাবার খুবই উন্নত মানের, খুবই মজা। শুনছিলেন একজন নারী ক্রেতা বলছিলেন যে খাবারের মান এবং সবকিছু মিলে খুব সুস্বাদু এবং ভালো হয়ে থাকে। আমি আরেকজনের ক্রেতার সাথে কথা বলবো। আমাকে আপনি বলবেন যে বাসা বাড়িতে যদি ইফতার হয়ে থাকে, তারপরে সিলেটের যে রেস্টুরেন্টগুলো আছে দিন দিন বাড়ছে, সেগুলোর ক্রেতার সংখ্যাও বাড়ছে, এটার কারণটা? নর্মালি তো বাসা বাড়িতে আমরা সবসময় খাই, কখনো মনে হয় যে পাঁচ ভাই বা পানসি এগুলো থেকে নিলে একটু স্পেশাল হয়, একটা আলাদা রকম ভিন্ন স্বাদ থাকে, সেই কারণে নর্মালি হয়তো বা মানুষজন আসে। যেমন আমি আসছি যে আছে পাঁচ ভাই থেকে খাবো, এরকম আগামীকালকে বাসায় চলে যাব, তার আগে পাঁচ ভাই থেকে আজকে নিলাম, এরকম গতকালকে পানসি থেকে নিয়েছি, এর আগে বাসায় করছি, এরকম বলে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন এই যে রেস্টুরেন্টগুলোর মান ঠিক আছে? হ্যাঁ, মান ভালো আছে এবং প্রাইসও মোটামুটি মানে নেওয়ার মতোই, মানে এত বেশি না, এরকম প্রাইস ঠিক আছে।
শুনছিলেন যে এখানকার যে দাম এবং মান সব কিছু মিলে ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। বিশেষ করে যারা এখানে কিনতে আসেন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সবাই এখানে কেনাকাটা করে থাকেন এবং তাদের যেই মান এবং তাদের যেই খাবারের মান আপনি দেখতে পাচ্ছেন। আমি আবার একটু কথা বলতে যাচ্ছি। কিছু সময় আগেই আমরা 10-15 মিনিট আগে দেখেছিলাম এটা পুরো ভর্তি রয়েছে, এখন আবার শেষ হয়ে গেছে। আপনাদের একটা ডেক্সি শেষ করতে কত সময় লাগবে? 10 থেকে 15 মিনিট। অনেক ভালো, এটার চাহিদা বেশি। কারণ কি আপনাদের এই যে আখরির চাহিদা এত বেশি কেন? আসলে আমরা নিজেরা অরিজিনাল গরু, আমরা নিজেরা জবাই করে সারা সিলেট শহরে জানি, এমনকি ওই জন্য চাহিদাটা বেশি। আর আমাদের তেহারিটা অনেক টেস্ট হয়, তৃপ্তি পায় মানে জায়গায়। আর রেটও কম আছে, অন্যান্য দোকান থেকে আমাদের রেট 20 থেকে 30 টাকা কম আছে, মাংস তুলনামূলক বেশি। এই হলো অবস্থা। আর আমাদের এই তেহারি অনেক জায়গা দূর দূরান্ত যায়, এখান থেকে নিয়ে যায় অনেকে বাসা বাড়ি। মান ঠিক রাখেন কিনা? যে গাজি করা বাচ্চে যারা এগুলো পরীক্ষা নিরীক্ষা করলে আপনার মান ঠিক পায় কিনা? মান ইনশাল্লাহ ঠিক পায়। আমাদের কোম্পানির নিয়ম হলো আইটেম ভালো হইতে যা লাগাইবার লাগাও, কোনো সমস্যা না। মশলাপাতি দামি দামি মশলাপাতি এখানে দেওয়া হয়। শুনছিলেন মানসম্পন্ন একটি আখনি বানাতে যা যা প্রয়োজন সব কিছু দেওয়া হয়। 360 টাকা প্রতি কেজি আখনি এখানে রাখা হয়ে থাকে এবং বিফ আখনি, গরু আখনি এবং চিকেন আখনি 300 টাকা রাখা হয়। এবং মোটামুটি আমরা এখানে আরেকজন ক্রেতার সাথে একটু কথা বলবো। আপনারা তো প্রায় সময় এখান থেকে কিনে থাকেন, এবং আপনি এখানে মান কি মনে করেন যে আপনাদের যে মান বাসা বাড়িতে যে মান হয়ে থাকে সেই মান সম্পন্ন খাবার এখানে তৈরি হয়ে থাকে? হ্যাঁ, অনেক সময় থেকে ভালো হয়, কারণ তারা অনেক বেশি বেশি খাবার চলে, তো ওদের কাছে কোনো পুরাতন কোনো খাবার নাই, যা হয় সব ফ্রেশ, একদম ফ্রেশ। আমরা অনেক দূর থেকে আসি, প্রায় এভরিডেই আসি এখান থেকে খাবার নেওয়ার জন্য। খুব ভালো, আজকেও আসি ধারাবাহিকভাবে। এখানকার কোন খাবারটা বেশি ভালো মনে হয়? গরুর আখনিটা আমার কাছে খুবই ভালো লাগে। সবগুলোই ভালো, কিন্তু তার মধ্যে গরুর আখনিটা খুবই ভালো। শুনছিলেন যে এখানকার যারা ক্রেতা আসেন তারা দূর দূরান্ত থেকে এখানকার আখনি নিতে আসে, দূর দূরান্ত থেকে খাবার নিতে আসেন। সব কিছু মিলে বলা যায় এখানে একবারে আর বেশি সময় বাকি নেই, কারণ শেষ সময় এখানে এসে আর 1 ঘন্টা খানিকের সময় বাকি আছে। শেষ সময় এসে ক্রেতাদের আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় ধরনের ভিড় লেগে গেছে, এবং যারা বিক্রেতা আছে বা যারা সার্ভিস করছেন তারাও দ্রুত গতিতে আনছে, এখানে ঢালা হচ্ছে এবং বিক্রি করে ফেলছে। সব কিছু মিলে এখানে বলা যায় যে এখানকার ক্রেতা বিক্রেতা উভয়ই একেবারে স্বাচ্ছন্দ্যে এখানে কেনাকাটা করা হয়ে থাকে। যারা ক্রেতা আছে তারা বলে থাকেন মানসম্পন্ন ইফতারের জন্য তারা এখানে আসেন, এবং যারা বিক্রেতা আছেন তারাও বলে থাকেন বলেন যে গতবার যে দাম ছিল সেই দামও এবার রেখাচ্ছে, এবং সে কারণেই বেশি চলছে। মোটামুটি এ ছিল সিলেটের জমজমাট ইফতার বাজারের সবশেষ খবর। স্বাস্থ্যকর হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম।